একটা প্যানেল নিয়ে আমরা নির্বাচন করব। এগুলো প্রার্থীর মধ্যে তো প্রার্থী হওয়ার ক্ষেত্রে তো অনেকেই চায় এখনও অনেকে আছে, তো সেগুলো বসে আমরা ঠিক করে ফেলবো। যেহেতু আমরা আর ওই স্পোর্টস অঙ্গনেও যে একটা ধস নামছে, আজকে ফুটবল কোথায় ছিল, আজকে কোথায় চলে গেছে। কাজে এইখানেও আজকে এই গ্রুপিং বা পাল্টাপাল্টি না রেখে আমরা এখানে যাতে একসাথে কাজ করতে পারি, যেটা আমরা বলছি যে শুধু বিএনপি না, আমরা বলছি রিয়েল অর্থে যারা ক্রিয়ার লোক, যারা ক্রীড়া সংগঠক, যারা ক্রীড়াপ্রেমী, যারা খেলোয়াড়, আজকে এই ক্রীড়াঙ্গনে তারাই যদি অবস্থান করতে পারে, শুধুমাত্র রাজনৈতিক কারণে রাজনৈতিক একটা সাইনবোর্ড নিয়ে এখানে আসলো, কিন্তু ক্রীড়ার সাথে তার মানসিক কোনো সম্পর্ক নাই, দৈহিক কোনো সম্পর্ক নাই, তাহলে স্বাভাবিক তার দ্বারা তো ক্রীড়া উপকার হতে পারে না। যে কারণে আমরা দেখছি বিগত বৎসরগুলোতে আজকে ক্রীড়াঙ্গনে ধস নামছে এই কারণেই, যারা ক্রীড়ার সাথে সম্পৃক্ত না, তাদের মানসিকভাবেও সম্পৃক্ত না, আজকে সেই সমস্ত প্রাধান্য। এই যে আজকে ক্রীড়াঙ্গনে যে ক্যাসিনোর শুরু হয়েছিল, তার মধ্যে তো সত্যিকার অর্থে ক্রীড়াঙ্গনের যে সমস্ত লোকজন তারা কিন্তু সেটা জড়িত ছিল না। একটা গোষ্ঠী আজকে এটাকে ধ্বংস করার জন্য আজকে সেখানে তারা সম্পৃক্ত হয়েছিল। রাজনৈতিক একটা দলের আবরণে তারা সেই ফায়দাগুলো লুটে নিয়ে গেছে, কিন্তু সেটার সমস্ত দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে গেছে ক্রীড়াঙ্গনে। কাজে এ থেকে যাতে ক্রীড়াঙ্গন মুক্ত হতে পারে এবং সবাই এখানে কে কোন দল করে সেটা বড় প্রশ্ন না, ক্রীড়াঙ্গনে তার অবদান আছে কিনা বা ক্রীড়াঙ্গনে সে কাজ করতে চায় কিনা, সেটা দেখে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, এটাই আমরা চাই।